তো আজকের ভিডিওতে আমরা জেনে নিব যে শব্দ কাকে বলে এবং শব্দ কত প্রকার ও কী কী এবং শব্দ এর সংজ্ঞা এবং শব্দ বলতে কি বোঝায় এবং শব্দ কি। তো বাইরের থেকে অনেক নয়েজ আসতে পারে, তো ভিডিওটা যদি ক্লিয়ার হয় তাহলেই কিন্তু ভিডিওটা আপলোড করবে ইউটিউবে। তোমরা যদি দেখো তাহলে বুঝবে যে এই ক্লিয়ার আর কি শোনা যাচ্ছে। তো আমি এখন ভিডিও করতেছি, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তার জন্য আমি এটা বললাম আর কি। তো এখন আমরা দেখে নিব যে শব্দ কাকে বলে, শব্দের গোষ্ঠী সহকারে আমরা জেনে নেব আজকে। আর সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। তো সকলের সালামের জবাবটা অবশ্যই দিয়ে যাবে। এবং যদি আরও কোনো গ্রামার সম্পর্কে তোমাদের কোনো প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে যে তোমাদের গ্রামারের কোন বিষয়টা লাগবে। তোমাদের যেটা লাগবে আমি কিন্তু ওইটাই দিয়ে দেওয়ার চেষ্টা করি। তার জন্য কী করবে, বেশি বেশি কমেন্ট করতে হবে যে তোমাদের কোনটা লাগবে, কোনটা দিতে হবে, কোনটা দিব, কারণ বেশি বেশি কমেন্ট করবা। তো এখন আমরা আজকে জেনে নেব যে শব্দ কাকে বলে, শব্দ কত প্রকার ও কী কী, শব্দ বলতে কি বোঝো, শব্দটা কি। তো আমরা এখন উত্তরটা দেখে নেই। আর যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে। তোমরা এখন উত্তরটা দেখে নেই। উত্তর: এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকেই শব্দ বলে। শব্দ কাকে বলে তো ভালোভাবে দেখে নাও। এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে ধ্বনি বলে। তো বাইরে অনেক শব্দ থাকার, ধ্বনি না, শব্দ বলে। তো আমি এই যে এখানে ধ্বনি লিখে ফেলছিলাম, তারপরে যে নিচে দেখো শব্দ লিখে নিয়েছে। তো এটা কিন্তু কাটা দেওয়া হয়েছে। এক বা একাধিক ধ্বনি বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। তাহলে শব্দ কত প্রকার, তো এখানেও কিন্তু ধ্বনি লিখে ফেলছিলাম। তো এখানে শব্দ হবে, শব্দ হইল 5 প্রকার। শব্দ কত প্রকার, শব্দ 5 প্রকার। তো আশা করি বুঝতে পারছো। উত্তরটা আমরা আবার দেখে নিই। এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যদি কোনো অর্থ প্রকাশ করে তাকে শব্দ বলে। শব্দ 5 প্রকার। তো যদি ভিডিওটা একটু হলে ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করবে এবং ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়া